যেসব পুরুষ মানুষ বউকে ঘুরতে নিয়ে যায় না তাদেরকে আমি ঘেন্না করি। এই কথা বলাতে তিনি অবশেষে রাজি হলো ঘুরতে যেতে। আর তাকে কাঁদতে কাঁদতে এখন হাসি দেওয়াচ্ছি, কারণ তিনি তো হাসতেই চান না। আমার হচ্ছে কি বলবো, ইনি হলো ধুতুম পেঁচা। ধুতুম পেঁচা, ইনি হাসতে চায় না। এই তো অলরেডি আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছি। মূল উদ্দেশ্য সিনেমা দেখা। তো আমরা অলরেডি উপরেও চলে এসেছি, আর আশেপাশে সবাই মানে এত মানুষ, অনেক মানুষ। তারপর ফুড কোর্টগুলো যে সামনে যে সবাই খাচ্ছে, আমি বুঝলাম না এরা এত খায় কেন। আর আমি দেখলাম যে এখানে একটা ভিড়, আমি আবার যে জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছে। তো বুঝতেই পারছিলাম যে কোনো সেলিব্রিটি আসছে, তো আমি পরে জিজ্ঞেস করলাম কে এসেছে। তো বলল বুবলি। যাই হোক, ভিতরের দিকে ছিল, আর আমরা তখন আর দেখতেও পারিনি। আর দেখলাম যে ভালোই বুবলির দর্শক ভালোই আছে, এই জন্য। আর শরীফুল রাজও ছিল, দেওয়ালের দেশের জন্য এরা এসেছিল। আর এখানে সাংবাদিকরা আসলে মারামারি কাটাকাটি করে মানে খুব ইয়ে করছে ইন্টারভিউকে আগে নেওয়ার জন্য। এই তো, কিন্তু বসুন্ধরা সিটি কিন্তু একদম পুরোপুরি ফাঁকা, একদম ফাঁকা। মানে মার্কেটগুলো বন্ধ, শুধু টোগিও ওয়ার্ল্ড খোলা ছিল, আর হচ্ছে সিনেপ্লেক্স আর ফুড কোর্টগুলো। তো টোগিও ওয়ার্ল্ডে কিন্তু দেখলাম যে অনেক বাচ্চারা তাদের পরিবারের সঙ্গে এসেছে। ভালোই লাগছিল দেখে। অনেক মানুষ এসেছে। তারপর হচ্ছে যে আমাদের মিস্টার, উনি তো মোবাইল দেখছে, এখন কি করবে কি করবে। ওনার তো ইদানিং শুধু ক্ষুধা পায়, জানি না কেন এত ক্ষুধা পায়। ইনি কিছু একটা খাবে। বাসা থেকে কিন্তু আমরা ভরপেট খেয়ে গিয়েছি। তারপরে এখন তিনি এখন খাবে, আমি খেতে চাই নাই, কিন্তু সে এখন খাবে। কি আর করা, এখন তার জন্য খেতেও হবে। এমনিতেই কিছুদিন আগে তিনি বলতেছে তিনি নাকি 3 দিন ভাত খায় না। 2 দিন কালকে বলতেছিল, আমি হাসতে হাসতে মরে যাই। তিনি বলে ভাত খায় না। যাই হোক, আমাদের কোল্ড ড্রিঙ্কস আমরাও অর্ডার করেছিলাম, সেটা অলরেডি চলে এসেছে। আর হচ্ছে আমরা হচ্ছে ক্যাশ অন ছালাতে একটা অর্ডার দিয়েছি, কিন্তু দুঃখের বিষয়ে ছালাটা আসলে ভালো লাগে নাই। কারণ ক্যাশ অন ছালাদটা আর মানে ইয়েগুলো যে মানে বেশি হলো সস দিয়ে দিছে, আর হলো এখানে যে ছিল খুবই সল্টি ছিল, অনেক পচা লাগছে, ভালো লাগে নাই। এটা যদি বলি 10-এর মধ্যে মার্কস দেওয়া, তো আমি 10-এর মধ্যে 2 দিব। আমার কাছে একদম পচা লাগছে, একদম ভালোই লাগে নাই খেতে। আর হচ্ছে কিছু হলো শসা, একটু টমেটো দিয়ে খুবই বাজে রকমের ছিল। যাই হোক, এই পচা খাবারটা খাওয়ার পর খেলাম আমরা ইন্ডিয়ান হান্ডি থেকে। তো আমি এর আগে এখানে খাবার খেয়েছি, আসলে পচা না, ভালোই ছিল। আমরা নিচে যখন যাচ্ছি তখন একজন মিডিয়ারে একজন, তার সাথে বন্ধনে দেখা হলো। বন্ধন আমাকে রেখে তার হাত ধরে চলে যাচ্ছে, আমাকে চিনতেই পারছে না। তো এই মুহূর্তটা মনে করলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, যে আমার মিস্টার বাইরে যাওয়ার পরে কীভাবে আমাকে রেখে অন্যদের হাত ধরে চলে যায়। আবার দেখি মাঝখানে এসে এবার দেখলাম যে পিছনে তাকালো, এই কারণেই বুঝলাম যে না, তিনি আমাকে ভুলে যায় নাই। আমরা এখন যাচ্ছি চারুকলার দিকে, কারণ আজকে চৈত্র সংক্রান্তি, চারুকলার প্রোগ্রাম হচ্ছে, তো প্রোগ্রাম দেখতে দেখতে চলে গেলাম। লাস্টের আপু অনেক সুন্দর গান গেয়েছে, ওনার গান আসলে সবারই ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। প্রোগ্রাম অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর এখানে আনিসুর হক স্যারকে দেখলাম, দেখে ভালোই লাগলো।
ওনাকে একটু ভিডিও করে নেওয়া। আর প্রোগ্রামটা আসলে চারুকলার প্রোগ্রাম, আসলে সবাই গান গেয়েছে, নাচ করেছে, আর খুব ভালো লেগেছে। আর আমরা মনে হয় অর্ধেকের পরে গিয়েছিলাম, আরও আগে শুরু হয়েছে, আমরা পরে গিয়েছি। মানে খুবই সুন্দর ছিল প্রোগ্রামটা, গুছানো। আর তারপর আগামীকাল কিন্তু মঙ্গল শোভাযাত্রা হবে সকাল 9টায়, সেটাও বলে দিয়েছে। আবার আগামী মানে 15 তারিখে চারুকলার সন্ধ্যা 7টায় কিন্তু এই এখানে হচ্ছে হবে, একটা যাত্রা হবে, এটা দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ করেছে। আর সবথেকে ভালো লেগেছে চারুকলার ভিতরে আজকে পুরো উৎসবময়। ঈদের থেকেও বেশি আনন্দ, মানে বৈশাখের আনন্দ। অনেক বছর পর এখন আবার বৈশাখ হচ্ছে। পুরো দেওয়ালটা সুন্দর করে পেন্ট করেছে। আর এই যে মানে অনেক সুন্দর করে পেন্ট করেছে। আর এখানে অনেক মানুষ ছিল, আর এখানে অনেকে ছবিও তুলছিল। আর সবথেকে ভালো লেগেছে যে এখানে হলো কিছু, মানে এগুলো ছবি আর্ট করছে, এগুলো হচ্ছে সেল করছে। তো এগুলোর দাম ছিল 1200 টাকা করে। তা আমি ভাইয়ার কাছে পারমিশনের ছবি তুললাম। আর এখানেও অনেক কিছু ছবি আছে, সেগুলো আসলে সেল করছিল। আর এগুলো কালকের হলো শোভাযাত্রার যে সেগুলোই হচ্ছে, এগুলা এক একটা মানে শোভাযাত্রার ইয়েগুলো অনেক সুন্দর করে সব কিছু বানিয়ে রেখেছে। যেগুলো বানানো হয়েছে সেগুলো এখানে রেখেছে, আরও বানাচ্ছে, কাজ এখনো শেষ হয় নাই। এখানে অনেকগুলো আসলে এই যে হাতি ঘোড়া অনেক, তারপরে দোয়েল পাখি, অনেক কিছু রয়েছে কালকে শোভাযাত্রার জন্য। মানে আসলে পুরাই উৎসব মুখর একটা দিন। আমার তো আসলে ঘুরতে খুব ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল দেখতে, এগুলো অন্যরকম সুন্দর। তবে চারুকলার সামনে দেখলাম যে সুন্দর টিপ বিক্রি হচ্ছিল, তো আমি এখান থেকে কিছু টিপ নিয়েছি। সব জায়গায় পাওয়া যায়, যে কিছু চা টিপ ছিল সেগুলো আমি এখান থেকে কিনে নিয়েছি। আর এই তো আমাদের ঈদের 3য় দিন আমাদের ঘোরাঘুরি ছিল। তো সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।